শিলিগুড়ির শিল্পীর হাতে তৈরি দুর্গা প্রতিমায় পুজো হবে দক্ষিণ কোরিয়ায়। শিলিগুড়ির হাকিমপাড়ার ছোট্ট একটি কর্মশালা থেকে এবার সমুদ্রপথে দক্ষিণ কোরিয়ায় পাড়ি দেবে মা দুর্গার প্রতিমা। শিলিগুড়ির শিল্পী সঞ্জীব সাহার হাতে তৈরি 4.5 ফুটের ফাইবারের দুর্গা প্রতিমা জলপথে পাড়ি দিচ্ছে দক্ষিণ কোরিয়ায়। প্রায় 1 মাসের সমুদ্র যাত্রা শেষে সেখানকার একটি বাঙালি সোসাইটির উদ্যোগেই দুর্গাপুজোয় পূজিত হবে এই প্রতিমা। প্রায় 3 মাসের পরিশ্রমে তৈরি হয়েছে প্রতিমাটি। ছোটবেলা থেকে শিল্পকর্মের প্রতি আগ্রহ থাকলেও পেশা হিসেবে এই কাজকে বেছে নেওয়ার পরিকল্পনা ছিল না। তবে বিভিন্ন ধরনের মূর্তি, প্রতিমা এবং ভাস্কর্য তৈরি করে তার ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করায় সেই কাজ নজরে আসে দক্ষিণ কোরিয়ার একটি বাঙালি সোসাইটি। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগের পর দুর্গা প্রতিমা তৈরির বরাত পান সঞ্জীব। খবর সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। দেখুন, শিলিগুড়ি থেকে এই প্রথমবার কোনো দুর্গা প্রতিমা সরাসরি পাড়ি দিচ্ছে 7 সমুদ্র 13 নদীর পার অর্থাৎ দক্ষিণ কোরিয়াতে। আর এই অসাধ্য সাধন করেছেন শিলিগুড়ির মৃৎশিল্পী সঞ্জীব সাহা। আমি এই মুহূর্তে তার সাথে রয়েছি এবং প্রথমে সেই ছবি একবার প্রবীরকে বলবো দেখাতে, এবং সেই সাথে আমার সাথে যে শিল্পী রয়েছেন সঞ্জীব সাহা, যার হাত ধরে এই অসাধ্য সাধন চলেছে, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব। এই প্রথমবার শিলিগুড়ি থেকে আপনার বানানো দুর্গা প্রতিমা সরাসরি দক্ষিণ কোরিয়া চলে যাচ্ছে, মানে কীভাবে এই অসাধ্য সাধন হলো? এটা আমার ফেসবুক পেজ আছে, সেখান থেকে আমার সমস্ত কাজের আপডেট ওখানে দেওয়া হয়। তো ওদের ওখান থেকেই যোগাযোগ করে নিয়ে কাজটা শুরু হয়। আচ্ছা, কীভাবে হলো শুরু, কখন করলেন এটা? এটা তাও প্রায় 3.5 মাসের বেশি হয়ে গেছে কাজ চলছে। এই যে মূর্তি ওখানে পৌঁছবে, তারপরে এর রক্ষণাবেক্ষণ কি হবে? এটা মূর্তি আমাদের এখানে যেরকম সাধারণত মূর্তিতে তেল, সিঁদুর এ সমস্ত দেওয়া হয়, ধূপ ধুনো দেওয়া হয়, ওখানে এটা মানে হয় না, ঠিক ওরকমভাবে ওরা করে না। খুব সুন্দরভাবে এটা ওরা মানে পুজো হয়ে যাওয়ার পরে আবার ওরা মানে যেরকমভাবে প্যাক করা হয় সেরকমভাবে আবার প্যাক করে নিয়ে ওরা 1টা বছরের জন্য রেখে দিবে। আবার 1 বছর পরে গিয়ে আবার নতুন করে সেখান থেকে বের করে আবার পুজো করবে, আবার এই একইভাবেই চলবে। কতদিন এমনি টেকসই কি আছে এটা? বহুদিন চলে যাবে এটার। আর কয়েকদিন পরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তবে তার আগে শিলিগুড়ির ছেলের হাতে তৈরি এই মূর্তি যখন দক্ষিণ কোরিয়াতে পৌঁছে আছে, তাতে স্বাভাবিকভাবেই খুশির আবার শিলিগুড়ি শহরবাসীর মধ্যেও। একই সাথে খুশি সঞ্জীব সাহা নিজেও, কারণ তার হাতের দুর্গা প্রতিমা এবার পূজিত হবে দক্ষিণ কোরিয়ায়। সব মিলিয়ে এখন মা দুর্গা দক্ষিণ কোরিয়ায় কখন পৌঁছায় এবং কবে পূজিত হয়, অন্তত সেদিকে তাকিয়ে রয়েছে সঞ্জীব সহ শিলিগুড়ির মানুষ। ক্যামেরায় প্রবীরের সাথে জয়দীপ বাগ, নিউজ লাইভ বাংলা।